আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আপনাদের দেখাবো সেই আলোচিত বুড়ির বাড়ি এবং যে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। সৌদি আরবের এক পাহাড়ি শহর তায়েফ। এই শহরে একটি পুরনো বিসর্জন বাড়ি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। এই বাড়ির গল্প শুনলে চোখে পানি আসবেই, কারণ এখানেই বাস করতেন সেই বুড়ি যিনি প্রতিদিন নবীজির পথে কাঁটা ছড়িয়ে দিতেন। মক্কার অত্যাচার যখন চরমে উঠল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন আশার খোঁজে রওনা দিলেন তায়েব শহরের দিকে। প্রায় ১০০ কিলোমিটার দূর পায়ে হেঁটে তিনি চেয়েছিলেন মানুষকে ইসলামের পথে দাওয়াত দিতে, কিন্তু তারা তো দাওয়াত নিল না, বরং দূর দূর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়িয়ে দিল এবং শহর থেকে বের করে দিল। রাস্তায় নামিয়ে দিল ছোট ছোট ছেলেদের, যারা তাকে পাথর মারল এবং রক্তে ভিজে গেল নবীজির শরীর মোবারক। এই শহরেই ছিল এক বৃদ্ধা মহিলার বাড়ি। প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নির্দিষ্ট পথে হেঁটে যেতেন। বুড়ি সেই রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁটা বিছিয়ে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতেন না, চুপচাপ কাঁটা সরিয়ে পথ চলতেন। একদিন রাস্তার মাঝে কাঁটা ছিল না। নবীজি চিন্তিত হয়ে গেলেন, খোঁজ নিলেন এবং বুড়ির বাড়িতে গিয়ে দেখলেন বুড়ি খুব অসুস্থ। বৃদ্ধা অবাক হয়ে তাকিয়ে থাকলেন আর ভাবলেন, এতদিন আমি যাকে কষ্ট দিয়েছি সে কিনা আজকে আমার খোঁজ নিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছুই বলেননি, শুধু বলেছিলেন, আল্লাহ তোমার হৃদায়ত দান করুক। এটাই তো ছিল প্রিয় নবীজির প্রকৃত রূপ, ক্ষমা, ভালোবাসা, দয়া। আজকের দুনিয়ার মানুষ যদি এতটুকু শিক্ষা নিত, দুনিয়া বদলে যেত। বৃদ্ধার সেই পুরনো বাড়ির পাশে আজও দাঁড়িয়ে আছে একটি ছোট মসজিদ, মসজিদে আলী। কথিত আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা নিজ হাতে এটি নির্মাণ করেছিলেন। এটি এখন একটি জিয়ারতের স্থান। মানুষ আসে, দোয়া করে এবং নবীর স্মৃতি রক্ষা করে চলে যায়। এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং পেজটিকে ফলো দিবেন। জাযাকাল্লাহ খাইরান।